29 ডিসেম্বর কি নবম দশমের ভেরিফিকেশান শুরু হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশে? তো আমাকে এই প্রশ্নটা অনেকেই গতকাল থেকে করছো। দেখো, 29 তারিখ যেখানে কমিশন সূত্রে একটি নিউজ পেপারে প্রকাশিত হয়, যে সেখানে বলা হয় যে 26 ডিসেম্বর নয়, সেটা 29 ডিসেম্বর থেকে বিশেষ করে বেঙ্গলি এবং ইংলিশ সাবজেক্টে নবম দশমের ডকুমেন্টস ভেরিফাই শুরু হবে। কিন্তু সেখানে আজকে 26 তারিখ, এখন প্রায় দুপুর 2টো বাজে, তো এখনো অবধি কিন্তু কমিশনের ওয়েবসাইটে সে অর্থে কোনো বিজ্ঞপ্তি বা কোনো নোটিশ প্রকাশিত হয়নি। তো আজকের যদিও নোটিশ প্রকাশিত হয় বিকাল কিংবা সন্ধ্যা কিংবা রাতের দিকে, আজকে শুক্র, কাল শনি, পরশু রবি, অর্থাৎ কিন্তু আগামী 2 দিন ওয়ার্কিং ডেজ থাকছে না। তাহলে সেক্ষেত্রে কি 29 তারিখে কি ভেরিফিকেশান সম্ভব হতে পারে? যেখানে সুদূর উত্তরবঙ্গের স্টুডেন্টরা আছে, প্রত্যেককে যেহেতু কলকাতাতে ভেরিফাই হবে, অর্থাৎ ডকুমেন্টস রেডি করতে বা সেখান থেকে প্ল্যান করে আসতে, সেখানে তো মিনিমাম 4 থেকে 5 দিন সময় দেওয়া দরকার, যেটা আমার যেটা মনে হচ্ছে। তাহলে কি মনে হচ্ছে যে 29 ডিসেম্বর বেঙ্গলি এবং ইংলিশের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে না, বরং সেটা 31 তারিখ নাগাদ সেটা হতে পারে, কি সেটা হয়তো সামনে 26 জানুয়ারি ফার্স্ট উইকে হতে পারে? তো এখন সেটা কিন্তু কিছুতেই বুঝতে পারা যাচ্ছে না। আজকে দিনটা না গেলে পরে, অর্থাৎ আজকে 26 তারিখ, আজকে রাত অবধি যদি কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশিত না হয়, তাহলে বুঝতে হবে যে 29 ডিসেম্বর সম্ভবত কোনো সাবজেক্টেই ভেরিফাইয়ের কাজ শুরু হবে না। অর্থাৎ সেটা কিন্তু হতে পারে আরোটা পিছিয়ে যেতে পারে। এখন বিষয়টা হচ্ছে কি, 26 ডিসেম্বর তো হওয়ার কথা ছিল, সেখানে ওয়েবসাইটের সার্ভারের ইস্যু দেখিয়ে 29 ডিসেম্বর করা হয় বলে এমনটি কিন্তু জানা গিয়েছিল। তো সেখানে এখনো অবধি যা খবর এই তোমাদের বললাম, যদি আজকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তো হলো, না হলে কিন্তু 29 ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া বা ভেরিফাই প্রক্রিয়া শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে হয়তো নবম দশমের যে সমস্ত কাজ পেন্ডিং আছে, সেক্ষেত্রে কিন্তু সেই প্রক্রিয়া হয়ে গেলে পরে এই 9-10 প্রক্রিয়া শুরু হতে পারে। এবারে একটা বিষয় তোমাদের সামনে ডিসকাস করি, যেটা আমার নিজস্বটা মনে হয়েছে, তোমরা আমার সাথে হয়তো একমত নাও হতে পারো। ব্যাপারটা হচ্ছে কি, হাইকোর্টের নির্দেশে যে 100 কয়েকজনের যে পুনরায় ভেরিফিকেশান এবং ইন্টারভিউর জন্য স্কুল সার্ভিস কমিশনকে অ্যারেঞ্জ করতে হচ্ছে 11-12 ক্ষেত্রে, সেক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে ক্যাটাগরি আপডেট। তো ক্যাটাগরি আপডেট যারা করে উঠতে পারেনি, তাদের জন্য কিন্তু পুনরায় একদিন সময় দেওয়া হয়েছিল, সম্ভবত 16 ডিসেম্বর রাত্রি 8:30 থেকে 17 ডিসেম্বর রাত্রি 8:30 পর্যন্ত। তো এর মধ্যে কিন্তু প্রায় কম বেশি কিন্তু 150 জনের মতো সেখানে কাস্ট আপডেশনের কাজ করেছে, তাদেরকে নাকি পুনরায় ভেরিফিকেশানে এবং ইন্টারভিউতে ডাকা হবে। ঠিক আছে, এবারে এই 150 জন বা 100 কয়েকজন, ওনারা কিন্তু প্রত্যেককে হাইকোর্টের মামলার পিটিশনার ছিলেন। তো বিভিন্ন সাবজেক্টে, সমস্ত সাবজেক্টে এরকম তো ক্যান্ডিডেট অনেক আছে, যাদের যাদের আপডেশনের কাজ করা হয়ে ওঠেনি। তো সেই সমস্ত ক্যান্ডিডেট না হলে হাইকোর্টের দ্বারস্থ হয়নি। তো তেনারা যদি পুনরায় হাইকোর্টের দ্বারস্থ হয়, তাহলে ওনারা কি আবার ভেরিফাই বা ইন্টারভিউতে ডাক পেতে পারেন? সেক্ষেত্রে কি মনে হচ্ছে, যদি সুযোগ দেওয়া হয় তাহলে সেটা সবাইকেই দেওয়া উচিত। তো সেক্ষেত্রে যারা অনলি পিটিশনার তারাই পুনরায় আপডেশনের কাজ করতে পারলো, আর যারা পিটিশনার নয় তারা করতে পারলো না, তারা যদি পুনরায় কোর্টে গিয়ে পিটিশন ফাইল করে, তাহলে সেক্ষেত্রে তাদের বিষয়টা কমিশন কীভাবে নেবে?
এরকম প্রক্রিয়া ক্লাস মানে 9-10 থাকবে। তাহলে সামগ্রিক প্রক্রিয়াটা তাই কি হচ্ছে, যেখানে পুনরায় তাদেরকে নতুন করে ভেরিফিকেশান এবং ইন্টারভিউ নেওয়া হবে। পরবর্তী ক্ষেত্রে আবার যদি প্রার্থীরা যদি পুনরায় যদি কোর্টে কেস করে, আবার যদি যখন কোর্ট থেকে নির্দেশ আসে, তাহলে সেখানে আরও সময় লেন্দি হবে। তারপরে ক্লাস 9-10 পড়ে আছে, সেম সমস্যা তো এখানে থাকতে পারে। কাজেই গোটা প্রক্রিয়াটা যেন কোথায় যেন মনে হচ্ছে যে অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছে। এসএলএসটি পরীক্ষার যে আগামী যে ভবিষ্যৎটা কোথায় মনে হচ্ছে যেন অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা আমার নিজস্ব তোমাদের আমি মতামতটা ডিক্লেয়ার করলাম। তোমরা আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্টস করতে ভুলবে না। আর প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।